তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বিহার রাজ্যের মতন ভোটার ভেরিফিকেশন বা ভোটার কার্ডের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর কিন্তু পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই চালু হবে। তবে আগস্ট মাস থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে। তা এসআইআর ভেরিফিকেশনের ক্ষেত্রে বা আপনি যে বৈধ ভোটার সেটাকে প্রমাণ করতে গেলে কিন্তু আপনার 2002 সালের যে ভোটার লিস্ট, আপনার পিতামাতার যে 2002 সালের ভোটার লিস্ট সেটা কিন্তু আপনার প্রয়োজন হবে। সেই জন্য এই ভিডিওতে আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে 2002 সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন। তা সেই ডাউনলোড পদ্ধতি অবশ্যই জেনে রাখুন, কারণ এসআইআর যখন পশ্চিমবঙ্গে চালু হবে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যখন চালু হবে ভোটার কার্ডের যে ভেরিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিতামাতার কিন্তু ভোটার লিস্ট কিন্তু লাগবে। 2002 সালের যে ভোটার লিস্ট কিন্তু প্রয়োজন কিন্তু পড়বে। সেই জন্য আপনাকে যে ওয়েবসাইটটি ওপেন করতে হবে ceo.westbengal.nic.in। তাছাড়াও আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ভোটার লিস্ট 2002 ওয়েস্ট বেঙ্গল বলে লিখে আপনারা সার্চ করবেন এবং সরাসরি আপনারা এই লিঙ্কে কিন্তু চলে আসতে পারবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি এই ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি সেখানে ক্লিক করে এই পেজে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। তা বন্ধুরা, এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইটটিকে প্রথমে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে একটু স্ক্রল করে আপনারা যে অপশানটা দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এই অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার জেলা কিন্তু এখানে সিলেক্ট করতে বলছে। এখানে আপনার জেলা, প্রত্যেকটা জেলার কিন্তু মোটামুটি আপলোড কিন্তু কমপ্লিট, সম্পূর্ণ এখনও হয়নি, তবে যেগুলো বাকি আছে খুব শীঘ্রই কিন্তু ভোটার লিস্ট আপলোড কিন্তু হয়ে যাবে। এবার আপনার এলাকার যে ভোটার লিস্ট সেটা দেখার জন্য আপনারা বা ডাউনলোড করার জন্য আপনার জেলাটাকে সিলেক্ট করে নেবেন। আমি নদিয়া জেলাটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার যে ব্লক বা বিধানসভা কেন্দ্রের নাম, বিধানসভা কেন্দ্রের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বিধানসভা কেন্দ্রের নামটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার 2002 সালে যে বুথ ছিল, যে বুথে ভোট দিতেন আপনি বা আপনার পিতামাতা, সেক্ষেত্রে সেই বুথটাকে সিলেক্ট করতে হবে। এলাকা ভিত্তিক যে বুথ আছে আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন। এবার দেখা যাচ্ছে আপনি সেটা যদি সঠিকভাবে জানতে না পারেন যে আপনার বুথ মানে কোনটা ছিল, সঠিক যদি না মনে থাকে, সেক্ষেত্রে আপনার যে গ্রামের নাম আছে বা আপনার যে বুথে ভোট দেন সেটাকে একটা আনুমানিক সিলেক্ট করে আপনারা ভোটার লিস্টগুলো ডাউনলোড করবেন। তারপরে আপনারা লিস্ট ডাউনলোড হয়ে গেলে আপনারা সেখানে নাম আছে কিনা আপনারা চেক করবেন। আচ্ছা, আমি এখানে সিলেক্ট করলাম, এখানে গ্রামের নাম হচ্ছে মধুপুর। মধুপুরে কিন্তু দুটো বুথ দেখাচ্ছে, 25 আর 26। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এবার এই লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে আমি পরবর্তী সেটাকে আমি ডাউনলোড করে দেখতে পারবো এবং এখানে ফাইনাল রোলে গিয়ে ক্লিক করবেন। ফাইনাল রোলে গিয়ে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং ফাইলটি সম্পূর্ণ পিডিএফ ফাইলে কিন্তু ডাউনলোড হবে। আপনারা মোবাইল থেকে ফাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে গ্রামের যে নাম, কি পাড়া, সম্পূর্ণ কিন্তু এখানে শো করবে। আপনি যে পাড়ায় বাস করছেন সেই পাড়ার নামটা এখানে মিলিয়ে নেবেন এবং ভোটার লিস্টে আপনার যে নামগুলো আছে এলাকা ভিত্তিক আপনারা ডাউনলোড করে এইভাবে ভোটার লিস্টগুলো কিন্তু নামগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আপনারা এইভাবে 2002 সালের ভোটার লিস্ট খুব সহজে কিন্তু মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টের প্রথম পাতাটাকে কিন্তু আপনারা প্রিন্ট আউট করবেন এবং যে পাতায় আপনার বা আপনার পিতামাতার যে নাম আছে সেই পাতাটাকে আপনারা প্রিন্ট আউট করে বাড়িতে রেখে দেবেন অ্যাডভান্স, এবং তার সাথে সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলো আপনারা রেডি করে রাখবেন। সামনে আগস্ট মাস থেকে সম্ভবত এসআইআর পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হতে চলেছে।
তা আপনারা অ্যাডভান্স কিন্তু এই ভোটার লিস্টটা আগে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা রেডি করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।